সকাল ৯টা থেকে আগুনের সূত্রপাত। আমরা তেজগাঁ কলেজ বিএনসিসি প্লাটুন ড্রিল করছিলাম, জেনে আমরা এখানে আগুন নিবানো কাজে আসি। তখন এর পরপরই ফায়ার সার্ভিসের তেজগাঁ ইউনিট আসেন। আসার পর থেকে এখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নাই। মার্কেলটাইন কোঅপারেটিভ ব্যাংকের এটা একটা গুডাউন, আর পর্যাপ্ত কাগজ এখানে সারা বাংলাদেশের টোটাল ওনাদের সারা বাংলাদেশের সকল ডকুমেন্টস। তা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, পুরো আগুন একই জায়গায়, ধোঁয়া একই জায়গায়, মানে আইডেন্টিফাই করা খুব কষ্টসাধ্য ছিল। 6 ঘন্টা যাবৎ কাজ চলছে। এখন বোধহয় একদম মূল উৎসে কাছে চলে গেছে ফায়ার ব্রিগেড। আর একদিক দিয়ে আগুন নিভানো হয়, অন্যদিকে আবার আগুনের সূত্রপাত হয়, কারণ ভেন্টিলেশন হচ্ছে না। আমাদের পিছন থেকে শুধু আমরা ধোঁয়া বের হতে দেখি। আমরা যেটা জানতে পারি আগুন আগে থেকেই নিভে যায়, কিন্তু পরবর্তীতে ধোঁয়াটা আসলে ওনারা এলিমিনেট করতে পারে নাই, যাতে মনে হচ্ছিল ভিতরে আরও আগুন আছে। পরবর্তীতে যখন এখান থেকে কিছু ম্যাটেরিয়াল বের করার জন্য চেষ্টা করা হয়, আমরা সেখানে দেখি যে অনেক কম্বাস্টিভ ম্যাটেরিয়াল ভিতরে আছে, যেটা হচ্ছে মূলত কাগজ। এবং আমরা সেখানে ইনিশিয়ালি দেখতে পারি অনেকগুলো বই, বিভিন্ন ক্লাসের বই, পাঠ্যপুস্তক, সেগুলো বের করা হয়। পরবর্তীতে পাঠ্যপুস্তকগুলো বের করার পরে কিন্তু ভিতরে আমরা পরবর্তীতে খোঁজ পাই যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, যে কম্পার্টমেন্টগুলো পুরো বদ্ধ এবং পুরোটাই বইয়ের গুদাম হিসাবে বা কাগজের গুদাম হিসাবে ব্যবহৃত হচ্ছিল। ওই জায়গাটায় পরবর্তীতে যখন তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধোঁয়ার মানে স্মোকের যে ডেনসিটি, এটার কারণে ওনারা যেতে পারছিলেন না। তো এখন ওনারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আর ফায়ার সার্ভিস ওই সময় 8টার দিকে আসছে, এখন পর্যন্ত আগুন নেভাতে পারে নাই। কাজ চলতেছে। ফায়ার সার্ভিস আসছে, মূলত ওদের ঢুকার জায়গাটা খুবই সরু। আন্ডারগ্রাউন্ডে বেসিক্যালি সামনে দিয়ে জায়গা থাকে, ওনাদের ওইখান দিয়ে না থাকার পিছন দিয়ে জায়গা। আর ফায়ার সার্ভিস ওইভাবে আগুন পানিটা দিতে পারতেছে না জায়গা পর্যন্ত, কোনো নির্বাপনের ব্যবস্থা নাই। আর যদি সরাসরি হয়তো সেক্ষেত্রে এত বেগ পেতে হইতো না, একটু তাড়াতাড়ি হইতো। কারণ আপনি দেখেন কোনো জায়গা দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢুকার কোনো জায়গায় নেই, প্লেস নেই। ভিতরে আর যাওয়ার মতন ইয়ে নেই, ধোঁয়া বাইরে হচ্ছে, তার জন্য যাইতে পারতেছে না, তার জন্য সমস্যাটা হয়ে গেছে। ভিতরে নিচে তো গুটাউন, ব্যাংকের কাগজপত্র, তার জন্য যাওয়ার সম্ভাবনা হচ্ছে না, তার জন্য আগুনটা জ্বলছে বেশি। কিসের থেকে কি আসে বিষয়, এটা তো আর আমরা বলতে পারি না। উপরের ব্যাংকের যে স্টোর রুম আছে নিচে ওদের গ্রাউন্ড ফ্লোরে, ওখানে নাকি আগুন লাগছে। তো স্টোর রুম ভাঙতে পারতেছে না, ওদের কাছে নাকি চাবিও ছিল না। দেন ওর ভাঙার পরে গেট দরজা খোলার পরে শুধু ধোঁয়া বের হচ্ছে। তো কেউ কিছু বুঝতে না পেরে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি যে কী অবস্থা। আমাদের বসকে জানানো হয়েছে, তো বসে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে, ওনারা আইসা সকাল থেকে প্রায় 8:30 9টার থেকে ওনারা কাজ শুরু করছে। ফায়ার সার্ভিস ভালো কাজ করতেছে বর্তমানে, কিন্তু হয়তো নিচে ব্যাংকের কাগজপত্র আছে, তো ওগুলোতে আগুন লাগার কারণে আর কি এখনও আগুন নিয়ন্ত্রণ করতে পারতেছে না। চারিদিকে তো ওয়াল ঘেরা বা উপরে ফ্লোর আছে, যার জন্য আগুনটা উপরে উঠতে পারতেছে না, নিচে গেলাম আগুন জ্বলতেছে।